নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আজ আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলা মোড়ে এবং আমরা যে মিছিলকে দেখলাম সেই মিছিল কিন্তু শিয়ালদার থেকে একদম ডোরিনা ক্রসিং এবং বিজেপি, সেই মিছিল আয়োজক বিজেপি, তবে সবার হাতে কিন্তু তিরঙ্গা। আজকে তার কি কারণ, এই মিছিলের কি কারণ, এই সমস্ত কিছু মানুষের সাথে আলোচনা করব। আজকে আপনারা যে নামলেন, আপনাদের কি কি উদ্দেশ্য? আমাদের দেশ এই যে দেশ বিরোধী পার্টি, এই যে ককরোচ 3 দিন আগে আপনারা দেখেছেন যেইভাবে আমাদের যুব মোর্চার ছেলেদের উপরে অ্যাটাক করেছে, আর মাননীয় প্রধানমন্ত্রীর ছবির মাল্য মানে জুতো মালা পরিয়ে যেরকম জুতো মেরেছে, তার প্রতিবাদে আজকে আমাদের উত্তর কলকাতা তেমগ্ন ঘোষের নেতৃত্বে আজকে আমরা পথে নেমেছি। আজকে পথে তো নেমেছেন, কি কি আবেদন রাখছেন? আবেদন আমাদের একটাই, এটা আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির আশা কেউ মেনে নিতে পারছে না। নতুন করে যেখান থেকে যেই জিহাদিরা দল গঠন করছে, ককরোচ, তারপরে বেড়াল, কুকুর, ইঁদুর বলে নাম বলে বের করে দিচ্ছে, কিন্তু সেটা তো আমরা মেনে নেব না। আমরা নরেন্দ্র মোদীর এই অপমান কোনো মতেই মেনে নেব না, কিভাবে সহ্য করব না। আমরা মহিলা মোর্চা থেকে আরম্ভ করে যুব মোর্চা থেকে আরম্ভ করে একসাথে পথে নেমেছি। এসব আশেপাশে যারা ঘুরছে তাদের আমরা ককরোচকে বাড়ি থেকে তাড়িয়ে দিই, সেরকম ঝেড়ে ফেলে দেবো। দেখলাম হাতে হিট স্প্রে, কি বলবেন? হিট স্প্রে তো বাড়িতে দিই। এবার ককরোচকে মারতে গেলে ককরোচ একটা জঞ্জাল, এটা তো সারা ভারতবর্ষ কেন সারা দেশ বিদেশ সবাই জানে। ককরোচকে প্রত্যেকে ঘৃণা করে, ও জঞ্জাল থেকে উঠে এসে মোদিজির সমান নিজের বক্তৃতা দিচ্ছে, কিন্তু আমরা কি সেটা মেনে নিতে পারবো? মোদি কথা একদম ঠিক। আমরা দেখতে পেলাম যে সাংবাদিকের ওপর আক্রমণ, এই আক্রমণ কি বলবেন? জয় শ্রীরাম। দেখুন, ভারতবর্ষ এখন অনেক নম্বর 1-এ যাচ্ছে। কিছু আতঙ্কবাদী শক্তি টানছে, অ্যান্টি ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট যেটা আছে, তার মধ্যে কমিউনিস্টরা বি আছে। ওরা মিলিয়ে ভারতবর্ষে যেরকম উন্নতি চলছে, ওকে উন্নতি করার জন্য ছাত্রের নাম নিয়ে ওরা কাকরোচ, কীড়া মকড়া যাকে বলা হয়, ওটা মিলিয়ে ভারতবর্ষে অশান্তি উৎপন্ন করার চেষ্টা করছে। আমরা এটা হতে দিব না। তাই জন্য আমরা এখানে শ্যামা প্রসাদ মুখার্জির ভূমিতে তিরঙ্গা নিয়ে বেরিয়েছি। পুরো প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা যাব, তিরঙ্গা নিয়ে যাব, আর ভারতবর্ষকে কোনোরকমই এই কাকরোচকে ডেভেলপ হতে দিব না। অর্থাৎ আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি আজকে ঠিক কিন্তু কলকাতার রাজপথে সেই মানুষেরা যারা তিরঙ্গা হাতে, কিন্তু তবে আবারও বলছি, এই যে মিছিল তারা কিন্তু আয়োজক করেছে কিন্তু বিজেপির তরফ থেকে, এবং সেই মিছিল আমরা দেখলাম আজকে কিন্তু একেবারে শিয়ালদা হয়ে একদম ডোরিনা ক্রসিং এবং সেই ধর্মতলার মোড়ে এই মুহূর্তে আমরা সেই মিছিল দেখতে পাচ্ছি। এবং সেই মিছিলে তাদের দাবি যে প্রোটেক্সট হোক, কিন্তু আক্রমণ নয়। এবং সেই জায়গা থেকে আরো যারা যারা তারা কি কি চাইছেন সবটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আসলে বিদেশের টাকা, বিদেশের মদত, পাকিস্তানের জঙ্গি সংগঠন, বাংলাদেশের সে সমস্ত জঙ্গি সংগঠন, তাদের মদত, তাদের অর্থ, আর আমাদের ভারতবর্ষের মোদিজি আর বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা দেশেরই বিরোধিতা করে বসে থাকছে, ভারত মাতারই বিরোধিতা করে বসে থাকছে। তো এইটা কাম্য নয়, আর এটা বরদাস্ত করবে না ভারতবর্ষ। যাক না মমতা ব্যানার্জি, দিল্লি যেতে কে নিষেধ করেছে? দিল্লি যাওয়াটা খুব বড় কথা না, যাক না। এখানে স্কুটারে বসে বললো, এখনো আসলে প্রচার পাওয়ার জন্য এত মানে নির্লজ্জের মতন 26,000 চাকরি গেছে, 7বার ওর সময়তে পরীক্ষা ফাঁস হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ও স্কুটিতে বসে পড়েছে। আমাদের রাস্তায় নামার সেই অর্থে কোনো দাবি নেই। আমাদের রাস্তায় নেমেছি সেদিনকে যেভাবে সংবাদ মাধ্যমের উপরে হামলা করা হয়েছিল, তাদের উপরে জন্য সলিডারিটি দেখানোর জন্যই আমরা রাস্তায় নেমেছি। ইতিমধ্যেই 16 জন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা নিশ্চিত বাকি সমস্ত দুষ্কৃতী গ্রেপ্তার হবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ সরকার নেবে। সংবাদ মাধ্যম হচ্ছে ভারতের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই চতুর্থ স্তম্ভ হাতে নকল সংবিধানের কপি নিয়ে সেই সংবাদ মাধ্যম আক্রান্ত ছিল। আমরা সেই সংবাদ মাধ্যমের পাশে দাঁড়ানো, সলিডারিটি দেখানোর জন্যই রাস্তায় নেমেছি। আজকে দেখতে পাচ্ছি সবার হাতে তিরঙ্গা, কোনো রকম রাজনৈতিক দলের কোনো ছাপ আমরা দেখতে পাচ্ছি। কারণ ভারতের সংবিধান আক্রান্ত, তাই আমরা তিরঙ্গা নিয়ে নিয়েছি। আমরা সংবিধান দেখানোর জন্য নামি না, আমরা সংবিধান মানি, তাই আমরা তিরঙ্গা নিয়ে নেমেছি। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।